তারপর আমি আবার সেনাবাহিনী যখন গেল আমি এবং অ্যাকাউন্টিং এর বাইক এবং আমার সাবেক স্টুডেন্ট লাবিব আমরা দুইটা বাইক নিয়ে মিনিমাম 20 বার অ্যাক্সিডেন্ট করার মতো অবস্থা ছিল। 20 বার বাইক দিয়ে হেলমেট ছাড়া সেনাবাহিনীর উপর একটা আমার আমার বড় ভাই দেলোয়ার রানা তার একমাত্র মেয়ে হুমায়রা, আমার মেয়ের নাম হুমায়রা, যারা সবাই জানো কিশোর একই সাথে খেলা করছে, একই ঘরে একই বিল্ডিং আমরা থাকি। এই যে এখানে রিপোর্টার আছেন, সবাই আছেন, আমার সকল শিক্ষার্থী চিনে আমার মেয়েকে। একই সাথে কাকতালীয় ভাবে আজকে আমার মেয়ে স্কুলে আসেননি। হুমায়রার মাকে আমি এখান থেকে উদ্ধার করে তার চিৎকার আধা ঘন্টা সময় লেগেছে স্কুলে হেডমিস্ট্রেসের কাছে নিতে, ওনাকে নিতে পারি না। তাহলে তোমার যেমন রক্তক্ষরণ হচ্ছে, পরিপূর্ণ রক্তক্ষরণ আমারও হচ্ছে। আমার শিক্ষকের সন্তান, আমার কোঅর্ডিনেটর ম্যাডাম 20 জন শিক্ষার্থীকে রেস্কিউ করে উনি জীবন দিচ্ছেন। আমার প্রিন্সিপাল স্যার, আমি সাক্ষী, ওনাকে ঠিক এইরকম বিভৎস চেহারা আমি কখনো দেখিনি। মাসুদ আলম কখনো এইরকম, আসলে বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরে এইরকম ঘটনাই ঘটেনি। সুতরাং কারো কোনো অভিজ্ঞতা, আমাদের পূর্ব অভিজ্ঞতা নাই। প্রিন্সিপাল কি হয়েছে, কি ঘটেছে আমরা কিছু জানতাম না। ঠিক আমি এখানে 1 সেকেন্ডের ব্যবধানে বিমান আমাকে নিয়ে ঢোকার কথা ছিল। আমি এখন তোমার সঙ্গে কথা বলছি। এই ম্যাচের লাশ শনাক্ত করে আমরা জানাতে বলা হয় আমি বাংলাদেশ মেডিকেলে 2 বার আসছি, বার্ন ইনস্টিটিউশনে গিয়েছি, আমি কুলমুটলে গিয়েছি। আমার সকল ছাত্র আমার সাথে ছিল, যতগুলো বিএনসি ক্যাডার ছিল সবাই আমার সাথে ছিল। যাদের কাছে কেমিস্ট্রি সেকেন্ড পার্ট পুরো ওইখানে ছিল। আমরা টেলিভিশনে, কারণ আমরা ফোন করতে পারিনি, আমি সারাদিন ব্যস্ত থাকার অনলাইনও ছিলাম না। এই মাত্র আমি বাসায় ঢুকলাম, রাত 2টা বাজে। মিনিমাম আমার কয়েকশো সহকর্মী আমি কারোর সাথে কথা বলতে পারি নাই। এইখানে আসার পর শুনলাম 19 থেকে 20 জন মারা গেছে। এই তথ্যকে আমি একেবারেই বিশ্বাস করি না। এটা সর্বত্র মিথ্যা একটা তথ্য, এতে কোনো ডাউট নাই। আমাদের গার্ডিয়ানরা, আমাদের কোঅর্ডিনেটর ম্যাডাম মারা গেছেন, কারণ এই রোগটাই কিন্তু টেস্ট করছে বিমান। এইখানে ম্যাডামের দায়িত্ব ছিল আজকে হচ্ছে ফ্লোরে
ম্যাডামের আগুন লাগার পরে আমাদের মোল্লা স্যার অনেকেই চলে গেছে। আমরা গত বছর এই ডেটে জুলাই আন্দোলন করেছিলাম, সুতরাং সেনাবাহিনী বই আমাদের আমার গার্ডিয়ান বলবে যে আমার স্টুডেন্ট মিসিং, আমার স্টুডেন্ট মিসিং, লাশ গভর্নমেন্ট দিতে বাধ্য থাকবে। আজকে আমাদের জন্য সমবেদনা ঘোষণা করে দীর্ঘ 5 মিনিট বক্তব্য দিয়েছেন। কালকে জাতীয় শোক ঘোষণা করেছেন, কারণ এইরকম ঘটনার জন্য আমরা কোনোভাবেই কোনো প্রস্তুতি আমাদের ছিল না। সুতরাং প্রিন্সিপাল স্যারকে তুমি দাবি করতে পারো, কিন্তু আসলে স্যারের কোনো প্রস্তুতি নাই। রাতের বেলা অ্যাম্বুলেন্স আসছে, আমাদের তো দিনের বেলা কলেজে ঢুকতে দেয়নি, সেনাবাহিনী কর্ডন করে রেখেছে। তাদের একটা রুলস এন্ড রেগুলেশন আছে, আমাকে একটু বলতে দাও বাবা। আমরা বলছি আগামীকালকের মধ্যে, আরে বাবা জয় না, আগামীকালকের মধ্যে তোমরা পরীক্ষা দিয়ে আসো। যদি আমরা গার্ডিয়ানের তথ্য মতে এবং সরকারি তথ্যের সাথে কোনো ক্র্যাশ থাকে, আমরা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে থাকবো যতক্ষণ তথ্য অধিকার নিশ্চিত না। আমি তোমাদেরকে পায়ে পড়ে অনুরোধ করছি, কালকে তোমার কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, কারোই কেমিস্ট্রি ফার্স্ট পার্ট ভালো হয়নি। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ কোশ্চেন ছিল। আমি হোল নাইট এখানে পাহাড়ে দেবো, খোদার কসম করে বলছি আমি ঘুমাবো না। এখন পর্যন্ত আমি মুখে পানিও নেই নাই, আমি এইখানে থাকবো, সারা রাত পাহারা দিব। সেনাবাহিনীর কোন লোক যদি এখানে লাশ চুরি করতে হয়, আমার লাশের উপর দিয়ে চুরি করবে। বাকি অংশটুকু একটু ঘুমাও, এই জন্য সকাল 10টায় আমি দিব। জুলাইতে আমি একে পাহারা দিয়েছি, আমার পা ভাঙা, পা গুলিবিদ্ধ, আমি গুলিবিদ্ধ, শেখ হাসিনার গুলি আমার পায়ে, আমি একা রাস্তায় ছিলাম। তোমার পাহারা আমি দিব, খোদার কসম করে বলছি। কোন অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে পারবে না, কোন অ্যাম্বুলেন্স কোন লাশ চুরি করতে পারবে না। যদি লাশ চুরি করে সকালবেলা আমাদেরকে পাবো না। আমাদের মৃত্যুর পর লাশ চুরি হবে, আমাদের মৃত্যুর পর লাশ চুরি হবে। যদি আমরা জীবিত থাকি, একটা লাশ আর এখানে বিহিত হবে না। আমার উপর ভরসা করো। তোমার পরীক্ষা পড়ছি, কালকে সকালে তোমার পরীক্ষা, কালকে সকালে তোমার পরীক্ষা। আজকে রাতটা তুমি আর 2টা ঘন্টা ঘুমাও। আমি জানি তোমার ঘুম আসবে না, এরপরে তোমাকে পায়ে পড়ছি, তুমি 2টা ঘন্টা ঘুমাও, তুমি 2টা ঘন্টা ঘুমাও। তোমার পাহারা আমি দিব, কসম করে বলছি, আল্লাহর কসম। তুমি আমার বলে তুমি ক্লাস করো, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে তুমি আমরা হিসাব নাও। আবারও বলছি, আমরা হিসাব কালকের মধ্যে বুঝে পাবোই পাবো। তোমাকে পায়ের পরে অনুরোধ করছি, আমি খোদার কসম করে বলছি, আমি অন্যায় পাহারা থাকবো, সারা তাই পাহারা থাকবো। যাও যাও, আল্লাহ যাও যাও যাও। আমরা এইভাবেই পরীক্ষা দিতে পারবো। এসব জায়গা কি লিগা
এই সব জাকির লিগা ওই এই কাপুরুষ আরে মোলা পাম দিয়ে সব যেতেছে গা জায়গা রাস্তায় যাবো এই কাশার বেড়ে আমার খেলাস না আর টাইগার ভাই কয়টি মেম্বার আছে ভাই টু ওয়াচিং আইতো এদিকে তো ফলোয়ার কত এদিকে লাইভ কয়লা ও তোরে যাইতা না এদিকে এদিকে লাইভ কি আসলে এদিকে কয়জন দেখি 1.4k কয়জন 1.4k 1.4 কে তেমন কি করে লাগো কি মনে হতো কত ক আসসালামু আলাইকুম হুজুর আমি স্টোরি দিতে এই কাউসার দিগা 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 হাই দিগা কি গো দিগা मला घर हान की स्যার রং মারতে শিক্ষা বোর্ড ওইটা তো ভিতরে ঢুকবো খোলা পঞ্চায়েত আরে যাস না রে বাবা এ না বলে দিব না বলে তো এ মাশাআল্লাহ আজকে বড়া সাড়ে কাউসার দিক দে ওই মাথা চোদে তোর দেখতে লাগা সবার আগে মনে আনকে বাড়িছি কিশোরের বাড়িছে আগে কিশোরের আগে বাড়িছি আপনার বাড়ি থেকে মইদিন আমরা তো বাড়িছি আপনারা তো গেট নাই আমরা তো গেট আটকে রাখছিল কথা প্লেন নাও আর মহিউদ্দিন হোস্টেল এবং অ্যান্টি হোস্টেলের সবাই গেট ভেঙে বাইরে পড়ছে লাশ নেওয়ার জন্য মনে হয় আসছিল আর কি অ্যাম্বুলেন্স তো সবাই একটু আগে মাঠে আসছিল এখন যাবো ভাই কালকে সকালে তোমার তো একটা ভাই আছে এনকের মধ্যে চিন্তা তোমার কি খবর আছে মহিউদ্দিন আমি আইসি তোমার খবর আছে কোনো কালকে যাবো সকালে তুমি একবার আইসো না আমার ফ্লোরটার মধ্যে তুমি কালকে রাতে আইসো তুমি আগে গেছো গা কালকে রাতে আইসি মেন করতে হলে আমার আজকে সারাদিন মনে কর দেখছো তুই তো ঝামেলাটা আমরা কি টানাটানি কি আসল কি করছি দেখলাম তো আর কিছু তোমার একটু ভাইরাল করে দিই আর বিবিতে সেম 1.4k আর কোনো ইয়া নাই তুমি কও কিছু কও আমি কোনো কিছু কমো না আমি একটাই কমো যে না টাকা রেডি যাই তুমি কও করো বাতি করো ও ভাই কও তুমি কও আমি একটা জিনিস কমো দেশ ধ্বংসের দিকে যেতেছে এনসিপি সব নষ্টের মূল এনসিপি একটাই কথা এনসিপি
এনসিপির কারণে দেশ ধ্বংস, পুরো বাংলাদেশ ধ্বংস। সালমান ভাই জিন্দাবাদ জিন্দাবাদ সবাই এখন ক্যাম্পাস ত্যাগ করতেছে। আবার কি হলো? প্রজেক্টের প্লান বেরিয়েছে না? প্রজেক্টের প্লান বেরিয়েছে। প্রজেক্টের প্লান সব বাড়িতে গেছে, মুরগি হিলি মহিউদ্দিন হোস্টেল আর এটা হচ্ছে এনকে হোস্টেল। আর এটা আমি এখন কি আরে ইচ্ছা তোমার ফোনটা করছো ভাই